হ্যাঁ, এ কথা ঠিক যে আজকাল সারাদিন রাত ভালো করে ঘুম হয় না। পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলেও অনেক কাজ করতে হয়, খাটাখাটনি থাকে, বাচ্চাকে সারাদিন একা হাতে সামলাতে হয়। কিন্তু দিনগুলো কিন্তু বেশ দারুণ কাটছে, আর প্রতি মুহূর্তটাকে আমি এনজয় করছি, কারণ এই দিনগুলো আর ফিরে আসবে না। সারাদিনের এত কিছুর পর যখন আমি ক্লান্ত হয়ে উঠি, ঠিক তখনই আমার বর কোনো না কোনোভাবে আমাকে একটু সারপ্রাইজ করে দেয়। ঠিক যেমন সেদিনকে অফিস থেকে ফেরার পথে নিয়ে এসছে হাতে করে জয়নগরের সুপার স্পেশাল মোয়া। মোয়া বা মিষ্টি কোনোটাই আমি খুব একটা বেশি খাই না, কিন্তু শীতকাল, তার উপর হাতের কাছে যদি জয়নগর থেকে মোয়া আসে, তাহলে আমার মুখটাও ঠিক এই লিওর মতোই হয়। মানে ঘরে জয়নগরের মোয়া, তার আমি একটু চেখে দেখবো না, তাও কি হয়? তো যথারীতি আমি আর লিও দুজনেই মোয়াটা খুলে দেখলাম, সে কি দারুণ গন্ধ! উফ! আর একটুখানি ভেঙে তো খেতেই পারি। মানে এখন না কি হয়েছে, দীর্ঘদিন মিষ্টি না খেতে খেতে সেইভাবে আর মিষ্টি খাওয়ার প্রতি আমার কোনো লোভ বা ইচ্ছে নেই। তাও জয়নগরের মোয়া বলে কথা, বললাম না, তাই একটু খেয়ে তো দেখতেই হবে। আমি তো খেলাম, দারুণ টেস্ট ছিল। তোমরা কে কে জয়নগরের মোয়া খেয়েছো এর মধ্যে এই শীতে? কমেন্ট বক্সে জানিও। আমি একা খেলে কি হবে? ওই যে সাথে আমার যিনি সাগরেদ, লিও বাবু, ওনাকেও তো একটু দিতে হবে। যদিও এসব ওনাদের একদমই চলে না, তাও এই বিন্দু মাত্র একটু দিলাম, না হলে ছোট্ট বাচ্চা, ওর কি ভালো লাগে? দুপুরবেলা আজকে ভেজ খাবার দাবারই ছিল, আর ফ্রিজে ছিল অল্প মাছের ডিম। তাই জন্য ভাবলাম সেটাই একটু ভালো করে ভেজে নিই। শীতকাল, তাই মাছের ডিমের বড়ার মধ্যেও একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। মাছের ডিমের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আর অন্য কিছুভাবে যদি তোমরা মাছের ডিমের বড়া রেসিপি বা ভাজাভুজি করে থাকো, সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো, আমি ট্রাই করব। যাই হোক, কাটটু পরের দিন সকাল। আজকাল না জল খাবার খাওয়ার সময়ই হয় না, তাই ভাবলাম অনেক দিন পরে একটু ইয়েপ্পি ট্রাই করা যাক।